কিছুদিন পর দীপাবলি। আর এই দীপাবলিতে তো আমরা জানি সমস্ত শহর আলোয় আলোয় ভরে ওঠে, তাই না? এরকমটাই যেন সবার জীবনেও ভরে ওঠে। তো যাই হোক, সেই দীপাবলির কারণেই আমাদের বাড়িটার সমস্ত ঘরগুলো আজকে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। কারণ দীপাবলির অনুষ্ঠানে আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবে। তো আমি সমস্ত ঘরবাড়ি পরিষ্কার করার ভিডিও তো তোমাদেরকে দিতে পারবো না, কারণ সমস্ত ঘর সবাই থাকে, সেখানে ভিডিও করাটা উচিত নয়। তো আমি চেষ্টা করেছি শুধুমাত্র আমার ঘরটাকেই একটু রেডি করার ভিডিওটা তোমাদেরকে একটু দেখাতে। এই ক্লিনিংয়ের কাজ আমি দুদিন পর পরই করি, কারণ আমার ঘরে প্রচণ্ড ধুলো ঢোকে, জানি না কোথা থেকে আসে। তো আজকে একটু আরও ভালো করে করলাম, যেরকমটা আমি ডেইলি করি তার থেকেও। তো দেখো, এই সামনের রুমটাও কিন্তু আমি ক্লিনিং করেছি, কিন্তু আমি ওটা তোমাদের সাথে দিইনি, কারণ একঘেয়েমি ভিডিও তোমাদেরকে দেখাতে আমার ভালো লাগে না। তো যেটুকু এই ঘরটার মধ্যে ক্লিনিংয়ের কাজ হয়েছে সেটুকুই তোমাদেরকে ধরলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি ঘরটা পরিষ্কার করে আমার কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু, এবং আমি বেডশিটটা চেঞ্জ করিনি, কারণ কয়েকদিন 2-3 দিন পরেই তো আমাকে আবার চেঞ্জ করতে হবে। তো আমি ওটাই রেখেছি। তার মাঝে একটু গাছগুলোতে জল দিয়ে দিলাম। এই গাছগুলো এত ভালো লাগে আমার প্রত্যেক দিন সকালে উঠে দেখতে, কারণ এরাই আমাকে খুশি করে দেয়, এত সুন্দর সুন্দর ফুল ফোটে। আর তার মাঝে যে গাছটা আমি লাগিয়েছিলাম বাইরে, সেই গাছটাতেও একটু জল দিয়ে দিলাম, কারণ এই গাছটা আমাকে এত ভালো ফুল দিচ্ছে। আর পাশে একটা অ্যালোভেরা গাছ ছিল, তাতেও একটু জল দিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, সারাদিন পর যখন সমস্ত কাজ কমপ্লিট করে এসে একটু বসা হয় না, তখন একটা আলাদাই স্বস্তি হয়, যেন মনে হয় কি মাথার ওপর থেকে বড় একটা প্রেশার গেল। এরকমই অনেক কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।